আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি রংধনুর দৃশ্য এঁকে দেখাবো। দেখুন, স্কেলটা ধরে আর্ট পেপারের ওপর সোজা একটা দাগ দিব। এরপর এখান থেকে একটা ভি আঁকবো এবং এখান থেকে একটা ভি আঁকবো। দুইটা ইংরেজি অক্ষর ভি আঁকার পর এভাবে নিচের দিকে একটা দাগ, এভাবে নিচের দিকে আরেকটা দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ। দুইটা গাছের শেপ হলো। এরপর আমরা দেখুন এর শিকড় এভাবে আঁকবো, এর শিকড়টা এইভাবে আঁকবো। এরপর রাবার দিয়ে এর মাঝের দাগগুলো মিশে দিতে হবে। এটা কি আঁকছি? আমরা রংধনুর দৃশ্য আঁকছি। এখান থেকে ছোট করে কিছু গাছের পাতা আঁকলাম, এখান থেকেও আবার এক খণ্ড পাতা আঁকলাম, এবার এখান থেকে আঁকলাম, এই তো এখানে আঁকলাম, আবার এই পাশে আঁকলাম। এভাবে করে এখানেও আমরা কিছু পাতা আঁকবো এই ডালের সাথে এবং এই ডালের সাথে, দুইটা ডালের সাথে করার পর উপরে ইচ্ছা মতো যেভাবে আপনি গাছটা সাজাতে পারেন। এরপর দেখুন এখান থেকে গাছের গোড়ার উপর দিয়ে একটা দাগ হবে এইভাবে। এটা হচ্ছে নদীর পাড়। আবার এখান থেকে একই রকম করে এই পাশেও নদীর পাড় আঁকবো। এই দাগটা হালকা করে একটু গাঢ় করব। এই দাগটাও একটু গাঢ় করলাম, এই দাগটা গাঢ় করব। এখন আমরা উপরের দিকে আঁকবো। দেখুন দাগের উপর দিয়ে এভাবে করে দূরের গাছপালা আঁকছি, দূরের গ্রামের গাছপালা আঁকছি। এর উপরে আমরা আঁকবো কি? এর উপরে আঁকবো রংধনু। রংধনু আঁকতে আমাদের 7টা দাগ আঁকার প্রয়োজন নেই। এভাবে একটা আঁকবো, এরপর এরকম করে আরেকটা দাগ আঁকবো। এর মাঝেই আমরা 7টা রং দিব, তাহলে রংধনু হয়ে যাবে। এখানে একটা পাখি আঁকবো, এই পাশে আরেকটা পাখি, এখানে একটা পাখি, এখানে আরেকটা পাখি। দুই পাশে তিনটা করে বা 4টা করে পাখি উড়ে যাচ্ছে। প্রথমে আপনাদেরকে রংধনুতে রং করা দেখায়। প্রথমে কি রং হবে? বেগুনি। এটা আমি সাইন পেনের রংটা করছি, মোটা সাইন পেনের রং করছি, বেগুনি। এরপর কি হবে? নীল, গাঢ় নীল, বেনি আসহ কলা, বেগুনি, নীল। এরপর আসমানি, হলুদ, সবুজ, কমলা এবং লাল। এরপর আসমানি, আসমানির পরে কি হবে? সবুজ। আপনারা যে কোনো রং করতে পারেন, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো ব্র্যান্ডের রং করতে পারেন। সবুজের পর কি হবে? হলুদ। এরপর কি হবে? কমলা। আপনাদের কাছে যদি প্যাস্টেল রং থাকে প্যাস্টেল রঙে করবেন, পেন্সিল কালার রং থাকলে পেন্সিল কালার রং দিয়ে করবেন। এরপর লাল। দেখতে পাচ্ছেন রংধনুটা অনেক সুন্দর লাগছে। এই হলো রংধনুর দৃশ্য। আকাশটা যেরকম সাদা আছে সেরকম সাদাই থাকবে, নদীর পানি যেরকম সাদা সেরকম সাদাই থাকবে, আর প্রকৃতিতে যেরকম রং করেছি সেরকমটা করলেই সুন্দর দেখাবে। এরপরও আপনি চাইলে এরকম আকাশি রংটা নিয়ে, দেখতে পাচ্ছেন আকাশের ওপর হালকা করে এভাবে দাগ দিতে পারেন। হালকা করে দিচ্ছি, কিন্তু আমি একেবারে গাঢ় করে ধরিনি বা শক্ত করে ধরিনি, এভাবে হালকা করে ধরে টানছি। এরকম করে আবার নদীতেও আপনি এরকম করে করতে পারেন, হালকা করে। দেখুন এটা কিন্তু অনেক সহজ। আমি কি রং করছি? প্যাস্টেল রং করছি। এই পার থেকে এভাবে করে একটু গাঢ় করে দিতে পারেন, পার থেকে একটু গাঢ়, তাহলে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করছি দৃশ্যটি সহজ কৌশলে এঁকে আপনাদের বুঝিয়ে দিতে পারলাম কিভাবে আঁকতে হয়। তো আপনিও আঁকুন সহজ কৌশলে। ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।